আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আপনারা এটা মনে করেন না যে ওনারা চেয়ারে বসছে, ওনারা বলে না, ওনারাও বলতেছে। হয়তো কারো কোমরের সমস্যা আছে, দাঁড়াইতে একটু সমস্যা, কোমরের সমস্যা, অথবা আপনি মনে করেন যে হাঁটুতে একটু সমস্যা আছে। আমার পিঠের পিছনে 3টা বালিশ দিয়েছি, একটা না, 2টা না, 3টা। এই জন্য সকালবেলা বলেছিলাম যে আমার চেয়ার একটা দিন, কিন্তু হাজী সাহেব তো কাজে সারাদিন দৌড়াইতেছে। মাগরিবের পরে জিজ্ঞাসা করছি, পরে জিব্বায় কামড় দিয়েছে, আনা হয় নাই। আমি তো ঠিক আছে, এটা দিয়ে চালাই দিব না। আর এটা দিয়ে তো আসরের নামাজের আগের থেকেই তো কথাবার্তা বলছি, এই জন্য সমস্যা থাকতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা দূর করে দিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। বারবার বলবো না, আরেকটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মন চাইতেছে সবার হাতে খাবার কিলাপটা দিয়ে দেই। আল্লাহ তাআলা কান ধরে বলতেছি, 50 বার আল্লাহর ঘরে আমাকে আল্লাহ নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কতবার? অহংকার যেন না আসে, যেন কান ধইরা বলতেছি, কান ধইরা। আল্লাহ যেন আপনাদেরকেও নিয়ে যায় একবার, বারবার, সপরিবারে, মা বাবা সহ। আওয়াজ দিয়ে বলেন আমিন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে আমরা আত্তাহিয়াতু পড়ি, এই আত্তাহিয়াতুর ভেতরে 3 দিকে আল্লাহ তাআলা মুমিনকে লক্ষ্য করার একটা ইশারা বুঝিয়েছেন। মুফাসসিরিনগণ লিখেছেন, আত্তাহিয়াতু লিল্লাহ, এটা যখন আপনি বলবেন তখন যেন আপনার মন আল্লাহর দিকে যায়। যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এই পর্যন্ত হবে, আল্লাহর দিকে আপনার মন থাকবে। এরপরে যখন আপনি বলবেন, কি বলবেন এরপরে? কে বলছেন? আসেন, সামনে আসেন, ওদিকে আসেন। আলী সাহেব একটু সহযোগিতা করেন এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকা, তারপরে কি? আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনের কথা এবার 2জন দিবেন না, ঠিক আছে? খবরদার ভাই, এটার একটা পশম নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে থাকে। আর মক্কার উপরে সেই 4 তলার উপর থেকে সব ক্যামেরা এইভাবে লাগানো, কে কি করতেছে সব দেখতেছে। একটু সমস্যা, পুলিশ অটোমেটিক ওয়্যারলেসে কানে খবর চলে যাচ্ছে। সাদা কালার, হলুদ কালার, মাথা এইরকম, চেহারা এইরকম, ওরে কান দিয়ে ধরো, ওরে ধরে এখান থেকে সরায় দেয়। কি করতেছেন? সরান এখান থেকে। তো সেই জায়গায় আল্লাহ তাআলা বৈরাগীর চালায় আজকে কাবা ঘরের গিলাফের একটা টুকরা আল্লাহ তাআলা এখানে আপনাদের সামনে দিলেন। আপনি একটু বুকে লাগাইলেন। এই ছেলেটা আজকে পাইল, ও তেলাওয়াত খুব সুন্দর করছে, মাশাআল্লাহ। আমাদের কন্টিনিউ প্রোগ্রাম চলছে। এরপরেও আজকে গতকালকে রাতে বাসায় এসে ঘুমাইতে পারি নাই, সকালের দিকে বের হয়ে চলে আসছি আপনাদের এই প্রোগ্রামে। বিচারের দায়িত্ব পালন করছি। সবাই খুশি হইতে পারবে না, সবাইকে 10-এ 10 দেওয়া যাবে না। কেউ 10 পাবে, কেউ 9 পাবে, আমরা চেষ্টা করছি। তো এটার পুরস্কার এখন দিলে আপনার ওয়াজ আর করা হবে না, আমার চলে যেতে হবে, আরেক জায়গায় প্রোগ্রাম আছে। এই জন্য আমি খুব হিসেব করে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তাহলে তাশাহুদ যখন আমরা পড়ব, 3 দিকে একটু লক্ষ্য করব। প্রথম হলো আল্লাহর দিকে। কার দিকে? ভাইজান একটু জোরে বলেন। আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আলী সাহেব আপনি যান একটু হাজী সাহেবের সাথে বা ওই যে সামির সাথে যোগাযোগ করেন। সামি, তুমি যেখানে আছো, যে আমাদের আলী সাহেব এবং কারি সাহেব 2 জন মাদ্রাসার সামনে যাচ্ছে, ওনাদের একটু মেহমানদারি করো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তাআলা নবীজিকে সালাম দিয়েছেন। এরপরে প্রথম পাঠ গেল আত্তাহিয়াতু লিল্লাহ। নবী আল্লাহর জন্য প্রশংসা
পবিত্রতা, এই সব কিছু নিয়ে গেছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমার জন্য এত কিছু তুমি নিয়ে আসছো বন্ধু, তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। সালামু কওলাম মির রাব্বির রহিম। না হয় না আপনাদের আওয়াজ। আমি বাচ্চাদের সাথে এত আওয়াজে কথা বলছি, এখন আমার প্রত্যেকদিন তো কথা বলতে হয়, তো আপনারা একটু জোরে জোরে বলবেন। রাখো একটু, কেউ নাই তো ভাই এখানে বউ। এই যে তোমার নাম জানি কি? হ্যাঁ, তাজিম চলে আসছে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা বুকে লাগাও, কাবা ঘরে গেলাও। চোখ বন্ধ করে আপনার একটু বলেন আমিন। আরেকবার বলেন আমিন। না, আরো জোরে বলেন আমিন। সামনে আসো, আমার হাতে ব্যথা, এখানে আসো। আমি ওর মাথায় একটা চুমু দিলাম, আল্লাহ তাআলা যেন ওকে বিশ্বের দরবারে বড় হাফেজ হিসাবে আল্লাহ কবুল করেন। ওর এই গলাটা যেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ বানায় দেন। আপনারা বলেন আমিন। হযরত বেলালের মতো আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনারা বলেন আমিন। ওর উস্তাদের নাম আবু বকর না? কই উনি? এই আবু বকর সাহেব, আপনার মঞ্চে এসেন। বসো, তুমি বসো, এখানে বসো। হ্যাঁ, এত সুন্দর তেলাওয়াত আজকে বাচ্চারা করছে। হাজী আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব না, হাজী আব্দুল সাত্তার সাহেব, এই ভুয়া বাড়ির ছেলেরা কি আজকে জমাইলো। আল্লাহ, হাসরের ময়দানে এই বাচ্চাদের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায় দিবে। ওরা হাফেজ হচ্ছে, ইন্টারন্যাশনাল মানের তেলাওয়াত হচ্ছে ওদের। হাত দাও, আয়দাজিম হাত দাও, দাও। তো এই আমিও হাত ধরছি। হাসরের ময়দানে ওরা যখন জান্নাতে যাবে, ওই সময় তোমরা যদি আমার দিকে একটু তাকাও আর যদি বলো, আল্লাহ এই লোকটার জন্য আমাদের একটু মন কাঁদে, একটু মায়া লাগতেছে, ওনাকে আমরা আমাদের সাথে একটু নিতে চাই, এবং আব্দুর রহিম সাহেব, আব্দুল সাত্তার সাহেব, ওনারা ওনাদের মা বাবা সহকারে যেন যেতে পারে, ওরা একটু চেষ্টা করবে। তোমরা করবো তো ইনশাআল্লাহ? আমার ফাঁকদা নিও, বলো। হ্যাঁ, মা বাবার তো নিবাই, লগে আমগো একটু নিও। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম রহিমের পক্ষ থেকে আপনাকে দিবে, আপনাকে দিবে, যে আজকে এই জান্নাতি সামিয়ানায় লজ্জা শরম বাদ দিয়ে এখানে বসে গেছেন। ভাইয়া, এখানে হযরত বেলালের মতো অনেক প্রিয় প্রিয় মানুষগুলো এখানে বসা আছে। হযরত বেলালের চেহারাটা কালো ছিল, কাপড় ভালো দামি ছিল না, চেহারাটাও বড় সুন্দর ছিল না, কিন্তু আমল আল্লাহর কাছে এত পছন্দ ছিল, সেই বেলাল আমি দেখতে পাচ্ছি। এবং উসমান গনি, যাকে আমার নবী পছন্দ করেছেন, এবং নবী বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে দিতাম। উসমান গনি ছিলেন মদিনায় সবচেয়ে বড় ধনী। সেই ধনী মানুষগুলো এখানে আমার ডানে চেয়ারে বসা আছেন, মঞ্চে বসা আছেন, মিল ফ্যাক্টরি করেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে হযরত উসমান গনির মতো কবুল করুন, আমাদেরকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আপনারা বলুন আমিন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। ও ভাই, দাঁড়ায় শুনবেন, আর বাড়িতে যায় বলবেন যে জায়গা পাই নাই, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে আসছি। আপনার চোখের সামনে দিয়ে অনেকে এসে বসে যাচ্ছে। আমি আব্দুর রহিম ভূঁইয়া সাহেব অনুরোধ করে গেলাম, আগামী বছর ইনশাআল্লাহ হোগলা পাটি অথবা ওই যে প্লাস্টিকের যে জায়নামাজ আছে, এগুলো ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এবার ওনারা চেষ্টা করছেন, কিন্তু ডেকোরেশন থেকে মিলাইতে পারে নাই। অনেক চেষ্টা করছে ভাই, এজন্য বসে পড়ুন, আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন নবীকে, আল্লাহ তাআলা জান্নাতি যারা হবে তাদেরকেও আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর 15 মিনিট সময় আছে, আমি 9:30 পর্যন্ত আলোচনা করব। তাহলে আরেকবার সালাম দেই, এরপরে আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله ولا معبود إلا الله، لا رحيم إلا الله ولا كريم إلا الله، لا معز إلا الله ولا مذل إلا الله. وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون من أساور يحلون من أساور. وقال تعالى إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد. وقال تعالى يحلون من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب العلم والعلماء لم تمسسه النار أبدا. صدق الله العظيم. তাড়াতাড়ি পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার
প্রিয় নবী নেই তো কেহ আর। মন যে আমার, মন যে আমার, মন যে আমার যায় ছুটে যায় সোনার মদিনায়, সোনার মদিনায়। আমিন বলেন। যাওয়ার ইচ্ছা থাকলে বলুন আমিন। দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়। হেরার আলো দাও জ্বালিয়ে, হেরার আলো দাও জ্বালিয়ে, বৈরাগের চালা রওজাতুল উলুম কওমি মাদ্রাসায়, আধার দুনিয়ায়। আমিন বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দুরূদ শরীফের দ্বিতীয় পাঠ পড়ুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। একটু দোয়া করুন, হাত তুলুন। اللهم آمين। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যাদের ঘরে মা নাই বাবা নাই তাদের কথা মনে করে আল্লাহর শেখানো দোয়াটা সন্দিলটা নরম করে পড়ি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো দিলটা নরম করে পড়ুন ভাইয়া। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, রওজাতুল উলুম কওমি মাদ্রাসা ও মসজিদ এলাকাবাসী কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা হলো বাৎসরিক ইসলামী মাহফিল, নবম মাহফিল। আল্লাহ তাআলা দয়া করে তুমি কবুল করে নাও। যারা আমিন বললেন তাদের পক্ষ থেকে সালাম টুকুন নবীজির কাছে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারকে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহগরে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায়, ওহুদের প্রান্তরে, বদরের ময়দানে, আয় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাটির নিচে, আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ ডিসেম্বর মাস চলছে দেশের জন্য আল্লাহ তাআলা, আবার জুলাই মাসেও দেশের জন্য আল্লাহ তাআলা গত 2 দিন আগে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের জীবনটা দিয়ে দিল। আল্লাহ তাআলা এই বয়স্ক বুড়া বুড়া মানুষগুলো বাড়ি থেকে একটু চিরা মুড়ি নিয়ে আল্লাহ তাআলা একটু সামান নিয়ে চলে আসছে। আল্লাহ মাদ্রাসার ছেলেগুলো যায়, ময়দানে কাজ করে, উস্তাদরা নিয়ে যায়, পাহারা দেয়। আল্লাহ তাআলা শহীদ হয়ে গেল, দৃষ্টান্তমূলক বিচার চাই। শহীদের কবরে তুমি এর হাদিয়া পৌঁছায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আয় আল্লাহ, মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। কিন্তু এই রকম আব্দুর রহিম আর আব্দুল সত্তার, এই রকম মুফাজ্জল হোসেন সাহেবের মতো আরো যারা আছেন, আল্লাহ রুহুল আমিন সাহেবের মতো, আল্লাহ সারা বাংলাদেশে পৃথিবীতে আল্লাহ এই রকম কোরআনের কিছু খাদেম বানায় রাখছো।
আল্লাহ যারা উৎসাহ তৈরি করার জন্য আজকের এই প্রতিযোগিতার আয়োজন করেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে খাদেমদের খেদমত কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদেরকেও এর পিছনে থাকার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করো। আল্লাহ তাআলা ছেলেরা এসছে, মেয়েরা এসছে পর্দানিশীন হয়ে, আল্লাহ নামাজি বানাও। আল্লাহ তাআলা হায়াতে, ইলমে, আমলে, তাকওয়ায়, রিজিকে আল্লাহ তুমি বরকত দান করো। যে বাচ্চাগুলো আজ কোরআন তেলাওয়াত শুনিয়েছে, আল্লাহ তাদেরকে হারাবার জন্য, ঠকাবার জন্য, আটকে দেওয়ার জন্য চেষ্টা করেছি, আর এগুলোকে সুন্দর করে করে উত্তর দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে এদেরকে তুমি কবুল করো, এদের হায়াতে বরকত দাও, জানটা ভালো রাখো, স্মরণ শক্তি বাড়াইয়া দাও। এরা হাদিস পড়বে, আল্লাহ ওরা মাওলানা মুফতি হবে, শাইখুল হাদিস হবে, দেশ বিদেশে খেদমত করবে। আর যারা জেনারেল লাইনে পড়ে এরাও মাদ্রাসায় পড়বে কয়েকটা বছর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে, জজ, ব্যারিস্টার হবে। আল্লাহ তাআলা ইংরেজিতে কোরআনের ট্রান্সলেট করবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আলহাজ আব্দুল সত্তার ভূঁইয়া সাহেব, আল্লাহ ওনার মা বাবা, ওনার শ্বশুর শাশুড়ি, ময় মুরব্বী, বংশের পূর্বপুরুষ কে জানি দোয়া করে গেছে, কার দোয়ার বরকতে ছেলেদেরকে আল্লাহ ইসলামের বাতি জ্বালাইবার জন্য আল্লাহ তুমি কবুল করেছো। আল্লাহ তাদের তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মা বাবা কবরে শুয়ে বড় খুশি। এ যুবকেরা, বৈরাগী চলার ছেলেরা, মেয়েরা, বাবারা, মনোযোগ দিয়ে শোনো। কবরে শুয়ে মা ডেকে বলে, বাজান আমার তুমি কেমনে ঠান্ডা মাটির বিছনার ভিতরে রেখে গেলা, বালিশ দেও নাই, একটা জানালাও নাই, একটা দরজাও নাই। বাজান রে, কেমনে তুমি আমারে ভুইলা গেলা? আমি তোমার কোনদিন মাটির বিছানায় ঘুমাই নাই, ঘুম পাড়াই নাই, কোনদিন মাটির বিছানায়। যেই দরজা জানালা এত সুন্দর করে বন্ধ করো, খোলো, এগুলো আমি বানিয়েছিলাম তোমার বাবাকে পরামর্শ দিয়ে। আল্লাহ সেই মা কবরে শুয়ে বলে, বাজান এমন একটা ঘরে শোয়া গেলা, রেখে গেলা, একটা বারের জন্য তুমি খবর নিতে আসলা না। আজ বৈরাগীর চালাপ এই রওজাতুল উলুম মাদ্রাসার মাহফিলে যেই যুবকগুলো ছুটে এসেছে, আল্লাহ পর্দানিশীন মায়েরা এসেছেন, বাবাজিরা, বন্ধুরা এসেছেন, আল্লাহ সকলের মা বাবা আমি জানি না কার আছে কার নাই, যে যে কবরে চলে গেছেন তাদের কবরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের ফুল দিয়ে ভরে দাও। কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মেহমানদারি করেছেন, চাঁদমিয়া সাহেব রান্না বান্না করলেন, আপা রান্না বান্না করেছেন, আলেমদের খেদমত করছেন। আল্লাহ জানটা ভালো রাখো, সুস্থ রাখো। মুমতাহিনাকে আল্লাহ তুমি কবুল করো, সামিকে কবুল করো, আব্দুর রহিম ভাইয়ের সন্তানদের কবুল করো। আল্লাহ ওনাদের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, আল্লাহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকে, সকলের আওলাদদেরকে, বন্ধু আহবাবদেরকে কবুল করো। আয় আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো তোমার খাস ফজল ও করম দিয়ে তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সাদিক, ভিতরে মাস্টার বলি আমার একটু বাড়াও, কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ উলামা ইকরাম, প্রধান আলোচক, প্রধান মেহমান, ইনশাআল্লাহ একটু পরেই উনি চলে আসবেন। সম্মানীয় উপস্থিতি, কোনো ভূমিকা নয়, মাঠটা গোছাবার জন্য কিছু কথাবার্তা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, রাত দিয়েছেন, সপ্তাহ দিয়েছেন, মাস দিয়েছেন, বছর দিয়েছেন। এইগুলো আস্তে আস্তে যাচ্ছে, আপনি আর আমি ধীরে ধীরে কবরের দিকে এগোচ্ছি। বুঝে থাকলে কথা বলেন, ঠিক কিনা? আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? একদিকে হায়াত কমতেছে, অন্যদিকে আবার বয়স বাড়তেছে। বন্ধুগণ, কোরআনুল কারীমের
সূরা হজ। কি নাম? আর একটু জোরে বলেন। সূরা হজ। ওরা শুদ্ধ করে বলছে, তো মাদ্রাসার ছাত্র, তো আপনারা তো অত শুদ্ধ করে আপনাদের কষ্ট হবে বেশি, তো তারপরে যতটুকু হয় আপনারা একটু চেষ্টা করবেন যেন বাচ্চাদের সাথে, এরা তো খুব সুন্দর ইন্টারন্যাশনাল ভাবে এটা তেলাওয়াত করে, মাশাআল্লাহ। তো সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই কোরআনের বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সূরা হজ 22 নম্বর সূরা 23 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সামান্য 2-4 মিনিট কথাবার্তা বলে আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনে, যেই মানুষগুলো নবীর সুন্নাহ মেনে নিজের জীবনটাকে গড়ে, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে, আল্লাহকে না দেখে গায়েবের উপরে বিশ্বাস করে যারা ঈমান এনেছে, কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান এনেছে এবং নবীর সুন্নাহ মেনে যারা নিজের জীবনটা আমলটা সুন্দর করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে, যেমন আজকে পুরস্কার দেওয়া হবে 20,000 টাকা। ঠিক চক্ষুটা বন্ধ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝখানে আপনাকে হেদায়েতের রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ তাআলা আপনাকে পরিচালিত করবেন, যদি আপনার ঈমানটাকে আপনি মজবুত করতে পারেন আর আমলটাকে যদি নবীর সুন্নাহ দিয়ে আপনি সাজাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানটা আল্লাহর উপরে এনে মজবুত রাখতে হবে। এমন ঈমান যেমন পাহাড়কে যদি আপনারা এই বৈরাগীর চালার 100, 200, 500 যুবক যদি ধাক্কা দেন, তাহলে তো পাহাড় কাইত হয়ে পড়ে যাবে। এই ভাই, আপনি যেরকম এরকম করতেছেন, ওনারা বলছে জি না, আর আপনি বলতেছেন জি জি না। 1000 না, আরে ভাই 2, 4, 5, 10 লক্ষ মানুষ যদি পাহাড় ধাক্কা দেয়, তাহলে ধাক্কা দিয়ে সরাইতে পারবেন? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا الله أكبر বলেন وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে ঠিক রেখেছেন। যেমন এই যে আমরা বসেছি, তার কাটা মারতে হয় কোন জায়গায় কাঠ লাগাবার জন্য, এই কাপড় লাগাবার জন্য। এই তার কাটা মারার পরে যতটুকু উপরে থাকে এটাই শেষ না ভিতরে আছে? দাদা কথা বলেন। ঠিক এমনি ভাবে যেই পরিমাণে পাহাড়ের মাথা উপর থেকে যতটুকু আপনি দেখতেছেন, এর চাইতে তার কাটার মতো আরো অনেক ভিতরের ভিতরে আল্লাহ তাআলা আরো ভিতরে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আমার বাবাজিরা, এলাকার সব মানুষ মিলে ধাক্কা দিয়ে রাঙামাটি, বান্দরবন, ওই রাঙামাটিতে মাটিরাঙ্গা একটা সেন্টার, যেই জায়গায় অন্তঃসত্ত্বা একটা মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছে পর্দার সাথে, আর পর্দার সাথে যাওয়ার কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। শোনেন নাই মনে হয়? 2-4 জনে শুনছেন, বাকিরা ঘুমাইছেন। পর্দা করার কারণে পরীক্ষা দিতে দেওয়া হলো না, তাকে বহিষ্কার করা হয়েছে।
আমি বলবো এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, কথা ঠিক কিনা? মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি, হইবি অপমান। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সঙ্গে নাফরমানি করবা, বাংলার জমিনে আর তোমাদেরকে রেহাই দেওয়া হবে না। আমার প্রাণের বন্ধুগণ, পাহাড় ধাক্কা দিয়ে সরানো যেমন অসম্ভব, ঈমান যেন এইরকম আপনার ভিতরে পাহাড়ের মতো মজবুত থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইনদের ঈমান ছিল এমন মজবুত, যার কারণে শরীরের ভিতরে তীর বিঁধেছে, এরপরেও আল্লাহর হুকুম তারা ছাড়ে নাই, কথা ঠিক কিনা? এই একটা কথা বলেই আমি শেষ করছি। আয়াতের শেষ পর্যন্ত আজ যাওয়া যাবে না। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, এইভাবে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আমাদের জন্য নবীর মাধ্যমে ফরজ করে দিয়েছেন। কিন্তু নামাজ ছিল 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে 45 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসছেন। 9 বার আল্লাহর নবী আল্লাহর কাছে বারবার গিয়েছেন, আবার কেন, আবার কেন এসেছেন, আবার কেন, আবার কেন এসেছেন, কি লাগবে, কি লাগবে? আল্লাহ আরেকটু কনসেশন করায়া দেন, আরেকটু কমায়া দেন, আরেকটু কমায়া দেন, আরেকটু কমায়া দেন। এইভাবে কমাতে কমাতে 45 ওয়াক্ত কমে গেল। 5 ওয়াক্ত ছিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মতের জন্য মাত্র 2 ওয়াক্ত ছিল, এটাই তারা ঠিকমতো আদায় করে না। আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে না। এখন আপনি একটু জিজ্ঞাসা করেন আপনার মনকে, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলেন কিনা? আজকে, গতকালকে, আগের দিন, এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন। ছোট্ট একটা হিসাব আপনাদের সামনে আমি দিতে চাই, কারণ শ্রমিক অধ্যুষিত এলাকা 20 দিন শেষ হওয়ার পরে আপনারা 1 মাসের বেতন পেয়ে যান। এটা তাড়াতাড়ি বলেন, আমি 2-3 মিনিটে শেষ করবো, তাড়াতাড়ি বলেন। 20 দিন শেষ হওয়ার পরে আপনারা বেতন পান। কতদিন? 1 মাস শেষ হবে, তারপরে আপনারা বেতন পাবেন। ঠিক এমনি ভাবে 11 মাসের পরে আবার ডিসেম্বর মাস চলে আসলো। 31শে ডিসেম্বর 31st নাইট পাগল করার জন্য যুবকগুলো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান উস্কানি দিচ্ছে, আনন্দ ফুর্তি করো, সামনে হয়তো আর দেশে থাকবা না। শয়তান এই কথা বলে না, সামনে হয়তো দুনিয়ায়ও থাকবা না। এই কথাটা যদি বলতো তাহলে কিন্তু এই অনুষ্ঠান আপনি করতে পারতেন না। আমার প্রাণের বন্ধুগণ, এই মাহফিলের ভিতরে তারাই আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ঈমান এনেছেন, চেহারা তার কালো হতে পারে, চেহারা তার ফর্সা হতে পারে, মাথার চুলে তার অলিভ অয়েল নাও থাকতে পারে, তার চেহারাটা অসুন্দর, কিন্তু আল্লাহর কাছে পছন্দ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের রশি দিয়ে বেঁধে বেঁধে আল্লাহ আপনাকে আজকে এই জান্নাতি সামিয়ানায় নিয়ে এসেছেন, কথা ঠিক কিনা? আর রহমতের রশি দিয়ে বেঁধে বেঁধে এই ছোট্ট অবস্থায় এই সৈয়দ আহনাফকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাজিমকে আল্লাহ তাআলা এই ছোট্ট বয়সে রহমতের রশি দিয়ে আল্লাহ তাআলা বেঁধে নিয়েছেন। যে সুন্দর সুন্দর তেলাওয়াত করা করতেছে আমার প্রাণের বন্ধুগণ, আপনার 50-60 বছর 70 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত 500 টাকা, 1000 নোট, 1000 টাকার নোট যেইভাবে আপনি চিনতে পেরেছেন, মোবাইলের এমবি থাকলে নেট নিয়ে কথাবার্তা বলা যায়, এটা যেমন বুঝতে পেরেছেন, এই রকম আমরা আল্লাহকে চিনতে আর বুঝতে পারি না, এই কথা ঠিক কিনা? 31শে ডিসেম্বর কে কি গুনার কাজ করবে শয়তান সেই প্ল্যান গুলো মাথার ভিতরে দিচ্ছে। একটা বার আপনি হিসাব করলেন কিনা? লেট মি ফিনিশ, শেষ করে দিব এই কথার উপরে। প্রত্যেকদিন ফজরের নামাজ আমরা 2 রাকাত ফরজ আদায় করি। 1 বছর 365 দিন, 300 কথা বলেন, 365 দিনে 1 বছর 2 রাকাত ফরজ নামাজ
এক বছরে হয় 730 রাকাত, ঠিক না? 730 রাকাত, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। ও বৈরাগীর চালার যুবকেরা, ও বৈরাগী চালার মেয়েরা, মায়েরা, ও আমার বাবারা, এই একটা বছর 2024 শেষ হয়ে যাচ্ছে। এই 730 রাকাত ফরজ নামাজের ভিতরে আপনি কয়দিন পড়েন নাই একটু আপনি হিসাব করেন। জোহরের নামাজ হলো 1460 রাকাত, 2 এর ডবল না? 730 সাথে সাথে কত? সাথে সাথে 14, 30 30, তাহলে 4 রাকাত ফরজ নামাজ। সুন্নতের হিসাবটা একটু পরে করি। তাহলে ফরজ নামাজ 4 রাকাত। যাদের 13 বছর 13.5 বছর পরে সাবালগের খাতায় যাদের নাম লিখেছেন, পুরুষ অথবা মেয়েরা, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কত মাস, কত দিন, কত বছর, কত হাজার ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহর গোলামি করতে পারতেছেন না, তাহলে আবার আল্লাহর জান্নাতে কেমনে আপনি ঢুকবেন? কাছের বাজারের নাম কি? কি? আনন্দবাড়ি, আনন্দবাড়ি, গড়গড়িয়া মাস্টার পাড়া, মাস্টার বাড়ি, গড়গড়িয়া মাস্টার বাড়ি। এই বাজারে সবচেয়ে বড় একটা মুদি দোকান। এই দোকান থেকে বড় ছেলের বিয়ের অনুষ্ঠান, এই জন্য 2 মণ চাউল এনেছেন, 50 কেজি পেঁয়াজ এনেছেন, কথার কথা 1 মণ সয়াবিন তেল এনেছেন, ঘি এনেছেন। এইভাবে 1 লক্ষ টাকার বাজার করলেন, 50,000 টাকা দিয়েছেন, আর বাকিটা বাকি রেখে চলে আসলেন, দিয়ে দিবেন, টাকা উঠলে দিয়ে দিবেন। এইভাবে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর চলে গেল, খবর নাই। ছেলের ঘরে নাতি নাতনি চলে আসছে, তারপরেও খবর নাই। 3 বছর পরে আবার ওই দোকানদারের কাছে গিয়ে বলে, ভাইজান, আপনি আমাকে বড় উপকার করেছিলেন, আপনার এখান থেকে মাল নিয়েছিলাম, আগের ছেলের মতো ছোট ছেলের বিয়েটার তারিখ ঠিক হয়ে গেছে, আমাকে অন্তত 60-70 হাজার টাকার মাল দিতে হবে, আগের মতো আর বড় অনুষ্ঠান এবার করব না, কারণ মানুষ খেয়ে খেয়ে চলে যায়, ওই পরিমাণে টাকা দেয় না। টাকা দেওয়ার, টাকা পাওয়ার উদ্দেশ্য যদি অনুষ্ঠান করেন তাহলে অনেক সওয়াব হবে। তাহলে কেন টেবিল বসান? কিসের মুসলমানের অনুষ্ঠান টেবিল বসায়, আকিকার অনুষ্ঠান টেবিল বসায়? রাগ হইতেছেন? ওয়াজ লাগতেছে এখন শরীরে। কিসের আপনি গায়ে হলুদের অনুষ্ঠান আপনি করতেছেন? আমার প্রাণের বন্ধুগণ, লম্বা চূড়ায় যাব না আমি। শেষ পর্যন্ত দোকানদার বলতেছে, ভাইজান কথাবার্তা শেষ করেন, বড় ছেলের বিয়ের অনুষ্ঠানের যে বাকি ওই টাকা আগে দিবেন, না হলে 1 কদম লড়তে পারবেন না। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্ন করা হবে তাকে, যুবককে, ও যুবক দাঁড়াও, প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি কদম সামনের দিকে নিয়ে যাবা। যুবতী, উত্তর দাও, তারপরে সামনে যাবা। দোকানে বাকি থাকলে যেমন দোকানদার মাল দেয় না, ইবাদত এত বাকি, আল্লাহ জান্নাত কেমনে দিবে ভাইজান বুঝি না। আজ করবা না করবা কালি, এভাবে দিন রাত গেল চলি, কি হিসাব দিবে, কি জবাব দিবে আল্লাহর কাছে, হিসাব যদি দিন ফুরায়া যায় রে বন্ধু, রাত ফুরায়া যায়। এই জন্য স্বামী স্ত্রী মিল মহব্বত রাখো, পরকীয়া প্রেম বন্ধ করো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে সে তোমার উতালা এই মন? এখনো সময় আছে, মালিকের পাগল হও।
ফজরের নামাজ 730 রাকাত, যোহরের নামাজ 1460 রাকাত, আসরের নামাজ 1460 রাকাত, মাগরিবের নামাজ 1095 রাকাত, এশারের নামাজ 1460 রাকাত, বিতরের নামাজ 1095 রাকাত। এই হলো এক বছরে 7300 রাকাত হলো ফরজ আর ওয়াজিব মিলে। এবার আপনি একটু হিসাব করেন দুলা ভাই, এবার একটু হিসাব করেন বড় ভাই, এবার একটু হিসাব করেন আমার চাচা যান, এবার হিসাব করেন আমার বন্ধু, এবার হিসাব করো আমার ছোট বোন, এবার হিসাব করো আমার বড় আপা, এবার হিসাব করো আমার মা, এবার হিসাব করো আমার মেয়ে। কত রাকাত ফরজ নামাজ আমরা আল্লাহর ইবাদত আমরা ছেড়ে দিলাম, অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু গুনাহের কাজ করতে পারে না। রাতের আধারে যারা ফেসবুকে রয়, না না না, রাতের আধারে যারা নামাজে রয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে যায় নামাজ ভিজে যায়। কথা ঠিক? গুনাহের হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, বলে না না না, এই যৌবন কালটা আমি আল্লাহকে দিয়ে দিলাম। যার প্রমাণ হলো এই যুবকরা, কথা ঠিক কিনা? এই হাজার হাজার যুবকদের উপস্থিতি, যুবকরা আল্লাহরে পেতে চায়, যুবকরা আল্লাহর জান্নাতে যেতে চায়। শোনো শোনো শোনো, চুলগুলো রোনালদো আর মেসির মতো চুল রাখবা না, চুল রাখবা আমার নবীর সুন্নত অনুযায়ী, কথা ঠিক কিনা? পায়জামা ফুলবেন পরবা, কাটা আর ফাটা এই রকম না। কি কাটা ফাটা এমনটা? তুমি পাঞ্জাবি ফিরছো না লুঙ্গি? লুঙ্গি পায়জামা, আচ্ছা। এই পায়জামা আর লুঙ্গি যেটাই পরেছে, আমিও পায়জামা পরেছি, কিন্তু এই পায়জামা এখানে ফাটাও নাই, এই জায়গায় কাটাও নাই। আমার প্রাণের বন্ধুগণ, এখন ইহুদিদের কালচার, এখানে কাটা এখানে কাটা, এটা পুরুষদের দেখা দেখি এখন মেয়েরাও শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কেমনে ঈমান নষ্ট করতেছে বলে দেখলেই মজা। নাউজুবিল্লাহ বলেন। যতবার দেখবেন তত সাজা আর সাজা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঈমানটা সুন্দর করো, আমার বন্ধুর সুন্নতের ট্রেনিং দাও, এই মাদ্রাসায় আসেন, তাবলীগে যান, আলেমদের কাছে ধরা দেন, লজ্জা শরম বাদ দিয়ে আপনি বলেন এটা এটা আমার সমস্যা, এই জায়গায় আমার রোগ আছে। একজন আলেমের কাছে গেলে আপনার রোগ ধরতে পারবে, ওই রোগ ধরে ধরে আপনার ট্রিটমেন্ট আর চিকিৎসা দিবে, কথা ঠিক কিনা? এই জন্য আপনি একজন আলেম হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ, তাদের কাছে আপনি যান আমার প্রাণের বন্ধুগণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা يحلون من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। কথা শেষ। যারা ঈমান আনে, যারা আমল ভালো করে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যারা শয়তানের পথে চলে, শয়তান তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। আমরা জান্নাতে না জাহান্নামে? যারা যারা জাহান্নামে যাবেন হাত তুলেন। চাচাই দিয়ে হাত তুলছিল, 4-5 জনের ধরে বলেন জাহান্নাম না জান্নাত? হ্যাঁ হ্যাঁ, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম না জান্নাত। কে বলেছেন? আল্লাহ। শর্ত হলো দুইটা, ঈমানটা মজবুত করতে হবে, আমলটা সুন্দর করতে হবে। তার মানে স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে, এই জায়গায় দেনমোহর লাগবে, সাক্ষী লাগবে, আর আপনার এই জায়গায় ইজাব আর কবুল লাগবে। এত টাকা দেনমোহর, এই যে সাক্ষী আছে, আপনি রাজি আছেন? এখন উনি বলবে আলহামদুলিল্লাহ।